25-এ হয়তো একটু কাজ করতে বেশি দেখবেন। আমি যেই কারণটাতে আসলে এতদিন কাজ করতে পারছিলাম না সেটা শেষ। মোশাররফ করিম কোথায়, লুৎফর রহমান জর্জ কোথায়? টেলিভিশনের পরে মনে হয় অনেকদিন টিপিক্যাল যে মোস্তফা সরোয়ার ফারুকীর যে মেকিং, ওনার যে চার্মটা সেটা হচ্ছিল না। একটু উনি অনেক বেশি কঠিন কঠিন সিনেমা বানাচ্ছিল, কিন্তু আমরা যারা 90s-এ বড় হয়েছি আমাদের কাছে তো আসলে ওই 69-এর মোস্তফা সরোয়ার ফারুকীকে আমরা বেশি কানেক্ট করতে পারি। তো আজকে ওই কাজটা দেখে সেই পুরান ফারুকী ভাইকে খুঁজে পেয়েছি। সমাজের কতটুকু উপযোগী সেটা তো আসলে আমি বলতে পারবো না, কিন্তু এখানে যা দেখলাম এতক্ষণ এই সবগুলো মনে হচ্ছে আমরা এর আগেও দেখেছি, এখন আবার সেটাকে ক্যামেরার মাধ্যমে আমাদের সামনে দেখানো হচ্ছে। কারণ এই গল্পটা খুবই আমাদের, স্পেশালি আমরা বাংলাদেশের মানুষ, আমাদের জন্য খুবই পরিচিত গল্প। ঠিক কয়েক মাস আগ পর্যন্ত আমরা এগুলো এমনিতেই দেখতাম, হয়তো সংবাদপত্রে দেখতাম বা টিভির সংবাদে দেখতাম, বাট এটাকে আসলে এখন একটা সিনেমার মাধ্যমে দেখানো হলো। এটা খুবই, স্পেশালি বাংলাদেশি মানুষ, আমাদের জন্য এটা খুবই পরিচিত গল্প। সংবাদ এবং মিডিয়ার স্বাধীনতা খুবই জরুরি, সেটা যে কোনো দেশে হোক, যে কোনো প্ল্যাটফর্মে হোক। আপনি যতক্ষণ মিডিয়াকে বা সিনেমাকে বা সংবাদকে মানে আটকানোর চেষ্টা করবেন, ততক্ষণ আসলে আমার মনে হয় না একটা দেশ কালচারালি আগাতে পারে। এখন যেহেতু এটা শুরু হয়েছে, আই হোপ যে এটা কখনো বন্ধ হবে না, কারণ আমাদের দেশে তো আবার অনেক কিছু চেঞ্জ হয়ে যায় সময়ের সাথে সাথে। তো আশা করবো এটা চেঞ্জ হবে না, এটা কন্টিনিউ হবে। এই সংবাদপত্রের স্বাধীনতা কিংবা আমাদের যে ফিল্ম মেকিংয়ের যে স্বাধীনতা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। একটা দেশকে কালচারালি যখন ইন্টারন্যাশনালি আপনি রিপ্রেজেন্ট করবেন, তখন এই জিনিসগুলো খুব গুরুত্ব পায়। 25-এ হয়তো একটু কাজ করতে বেশি দেখবেন, কারণ আমি যেই কারণটাতে আসলে এতদিন কাজ করতে পারছিলাম না সেটা শেষ। তো এখন আমি আবার কাজে ফিরতে চাই। প্রিপারেশনের কথা যদি বলি, সত্যিকার অর্থে আমার প্রথম ধাপ থাকে হচ্ছে ডিরেক্টরের সাথে যত বেশি সময় কাটানো যায়। অর্থাৎ যে এখানে যে ক্যারেক্টারটা, এই ক্যারেক্টারের নাম হচ্ছে ডাবলুকে আমি কখনো চিনি না, যেরকম অন্যান্য ক্যারেক্টারকে আমি চিনি না, এটা আমি ডিরেক্টরের মাধ্যমে চিনি। তো ডিরেক্টরের সাথে আমি যত বেশি সময় কাটাতে পারবো, ডিরেক্টর তত বেশি ওই ক্যারেক্টার আমার ভেতরে দেওয়ার চেষ্টা করতে সুযোগ পাবেন, আমিও সুযোগ পাবো ওই চরিত্র সম্পর্কে আরও বেশি জানার জন্য। আর স্ক্রিপ্ট তো আছেই, এই স্ক্রিপ্টগত কিছু প্রিপারেশনের ব্যাপার তো আছেই। তো আমরা এই ছবিটি করার আগে মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, আমি প্রায় 6 মাসের মতো সময় পেয়েছি। আর ডিরেক্টরের মাথায় আরও আগে থেকে, এর আগে আমি বলি করেছি, বলি দ্য রেসলার ইকবাল হোসেন চৌধুরীর সাথে 6 মাস আগে এই প্রজেক্টের সাথে যুক্ত হই। এরপরে যত সময় গিয়েছে তত আমার মনে হয়নি যে ওনার সাথে আমার প্রথম কথাবার্তা হচ্ছে। এই প্রজেক্টের মাধ্যমেই ওনার সাথে আমার মূলত পরিচয়। এর আগে এমনি দেখা হয়েছে, হাই হ্যালো হয়েছে, তেমন কিছু না। কিন্তু পরিচয় হওয়ার পর থেকে আমার মনে হয় না যে একটা মানুষের সাথে নতুনভাবে পরিচিত হলাম। আমার মনে হয়েছে যে ওনাকে হয়তো আমি অনেক দিন ধরে চিনি, কারণ উনি ওনার চরিত্রগুলিকে নিয়ে খেলেন, উনি অনেক দিন ধরে কাজ করছেন, উনি অনেক পারফর্মারের সাথে কাজ করেছেন, পারফর্মারদের বিট বোঝেন, সব কিছু বোঝেন। উনি ওনার মতো করে ওনার চরিত্রটাকে তৈরি করে নেন আর কি। এই ক্যারেক্টারটা তো আসলে খুব পরিচিত ক্যারেক্টার। এটা আমাদের দেশের ঘটে যাওয়া অনেকগুলো ঘটনা আমরা এই চরিত্রের মাধ্যমে দেখতে পাবো। 840 তো আপনারা জানেন, আমি 840 যে যতগুলো পোস্ট দিয়েছি সেখানে অনেক কমেন্টস দেখেছি এরকম যে 420-র ডাবল আপ 840, তাহলে 420-র পারফর্মাররা নেই কেন, মোশাররফ করিম কোথায়, লুৎফর রহমান জর্জ কোথায়? এগুলো দেখে আমার এত ভালো লেগেছে আপনারা বিশ্বাস করতে পারবেন না। অর্থাৎ আমার মনে হয়েছে 420-র সাথে দর্শকের একটা আত্মার সম্পর্ক আছে, সেই চরিত্রগুলো তারা এখানে দেখতে চেয়েছে। এমন নয় যে আমাকে অপছন্দ করে, আমাকে ঘৃণা করে ওনাদের কথা বলছে। এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। তো 420-র দর্শকরা অবশ্যই 840 দেখবেন। এবং